জীবিত হয়েও সরকারি পোর্টালে মৃত, প্রশাসনিক গাফিলতির অভিযোগ। এর জেরেই বন্ধ সরকারি ভাতা। শিলিগুড়িতে ভাতা বন্ধ হওয়ায় বিপাকে পড়েছে বৃদ্ধা। খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস খড়িবাড়ির বিডিওর। ইতিমধ্যেই খড়িবাড়ির বিডিওর তরফে আশ্বাস দেওয়া হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং তারপর যে ভাতা তিনি পাচ্ছিলেন সেই ভাতার ব্যবস্থা করে দেওয়া হবে। জীবিত হয়েও সরকারি পোর্টালে মৃত, এই অভিযোগ সামনে আসছে। প্রশাসনিক গাফিলতির কথা বলা হচ্ছে। প্রশাসনিক গাফিলতির জেরে বন্ধ হয়েছে সরকারি ভাতা। শিলিগুড়ির ঘটনা। শিলিগুড়িতে ভাতা বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন এক বৃদ্ধা। তার তরফে যে অভিযোগ করা হচ্ছে যে প্রশাসনের গাফিলতিতেই তার এই ভাতা, সেই ভাতা বন্ধ হয়ে গিয়েছে। অন্যদিকে এই অভিযোগকে কেন্দ্র করে আশ্বাস দেওয়া হয়েছে খড়িবাড়ির বিডিওর তরফে। খড়িবাড়ির বিডিওর তরফে বলা হচ্ছে যে এই পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে এবং তারপর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনিক গাফিলতির জেরেই বন্ধ সরকারি ভাতা, এমনটাই অভিযোগ সামনে এসেছে। শিলিগুড়িতে ভাতা বন্ধ হওয়ায় বিপাকে পড়েছে বৃদ্ধা। সরকারি পোর্টালে তিনি মৃত। জীবিত হয়েও সরকারি পোর্টালে তিনি মৃত। প্রশাসনিক গাফিলতির জেরে বন্ধ সরকারি ভাতা। শিলিগুড়িতে ভাতা বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন বৃদ্ধা। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রশান্ত বর্মন। প্রশান্ত, কি অভিযোগ সামনে আসছে? অন্যদিকে বিডিওর তরফে তিনি কি বলছেন? একেবারেই অনন্যা, দেখো, জ্যোৎস্না মণ্ডল যিনি কিন্তু জীবিত রয়েছে, তিনি 5 বছর ধরে তপশিলি বন্ধু ভাতা অর্থাৎ বৃদ্ধ ভাতাও পেতেন। তবে গত 2 বছর আগে তার শারীরিক অসুস্থতা দেখা গেলে তিনি চিকিৎসার জন্য ব্যাংকে যান টাকা তুলতে। সেই সময় তার টাকা ঢোকেনি, কারণ খুঁজতে গিয়ে বিডিওর কাছে জানতে পারে তিনি মৃত। এরপরই কিন্তু চাঞ্চল্য ছড়ায় এবং তিনি অভিযোগ দিয়ে একাধিকবার ঘোরাফেরা করে রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েত অর্থাৎ পঞ্চায়েত অফিস এবং বিডিওতে, তবে সরোয়া হয়নি। অবশেষে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই, গিয়ে সেটা আমরা তুলে ধরি এবং বিডিওর পক্ষ থেকে বিডিওর এক প্রতিনিধি দল ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং তারাও যোগাযোগ করেছে বিডিওর সঙ্গে। ধন্যবাদ তোমায় প্রশান্ত। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি প্রশান্ত বর্মন। জ্যোৎস্না মণ্ডল নামে এই বৃদ্ধার, তার ভাতা বন্ধ হয়ে যায় এবং পোর্টালে তাকে মৃত দেখানো হচ্ছে, আর এই কারণে তার ভাতা বন্ধ হয়ে যায় বলে খবর। অন্যদিকে বিডিওর তরফে এই বিষয়টি খতিয়ে দেখা হবে, এমনটাই বলা হয়েছে।